বসু শবরদের রাজা, তিনি প্রাতকালে শুভ্র বসন পরিধান করে তিনি পুষ্প নিয়ে পুজোর ডালা নিয়ে কোথায় জানি বের হন। সন্দেহ জেগে গেল, কি ব্যাপার, নিশ্চয়ই কোনো পুজো করতে তিনি বের হন, তাহলে এটা আমাকে অনুসন্ধান করা প্রয়োজন। তাই বিদ্যাপতি ভাবছেন দৈববাণীতে নীল মাধবকে কোথাও না কোথাও পূজিত হওয়ার কথা বলা হয়েছে। যৌবন অস্তাচল বৃদ্ধ বৈষ্ণব সন্ন্যাসী সেই কথা বলে অদৃশ্য হয়েছেন। সন্দেহ যেহেতু জেগে গিয়েছে, এখানে ভগবান নীল মাধব পূজিত হচ্ছেন না, তো প্রশ্নটা জেগে গেল। তখনই ভাবলেন, মেয়েটা যেহেতু আমার প্রতি দুর্বল, ওকে একটু ভালোবাসা দিয়ে ভেতর থেকে বের করা দেখি যায় কিনা। গৌর প্রেমানন্দে, মেয়েটা যেহেতু আমার প্রতি একটু দুর্বল, এবার তিনিও শুরু করলেন মেয়েটাকে একটু প্রীতি বিনিময় করা। এবার সেই প্রীতি প্রাপ্ত হয়ে ললিতা তো একেবারে বেকুল হয়ে গেল। একদিন বিদ্যাপতি ললিতাকে বলছেন, তুমি তো আমায় অনেক ভালোবাসো। হ্যাঁ নিশ্চয়ই, পারবে কি তুমি আমার সঙ্গে যেতে? নিশ্চয়ই। আচ্ছা, আমার হৃদয়ে মাঝে একটা অভিলাষ। কি অভিলাষ? তোমার পিতা প্রত্যহ শুভ্র বসন পরিধান করে পুজোর ডালি নিয়ে কোথায় যান? ললিতা বলছেন, সেই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, নিষেধ আছে। তাহলে তুমি আমায় কেমন ভালোবাসো? তুমি তো আমায় বিশ্বাসই করো না। পৃথিবীতে মনে রাখবে, সকল কিছু আদায় করার সবচেয়ে উৎকৃষ্ট হাতিয়ার হচ্ছে ভালোবাসা। এটাকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে তাহলে তো সঠিক হলো, যেটা বিদ্যাপতি ব্যবহার করছেন। আর আমাদের বয়সী ছেলেরা এটাকে ব্যবহার করে, তুমি তো আমায় ভালোবাসো, নিশ্চয়ই, তাহলে 14ই ফেব্রুয়ারি আমার সঙ্গে দেখা করো, একটা হোটেলে যাব না, তাহলে তুমি আমায় ভালোবাসো না। এই হলো আমাদের ভালোবাসা। আর বিদ্যাপতি তিনি ভাবছেন, যদিও আমি ব্রাহ্মণ, কিন্তু আমি ভগবানকে প্রাপ্ত হতে গিয়ে যদি সবর রাজের কন্যাকে বিবাহ করতে হয়, তাহলেও আমি কুণ্ঠিত হব না। আমি তাকে বিয়ে করেও যদি ভগবানের দর্শন পাই, জীবন আমার ধন্য হয়ে যাবে, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই দেখুন বিদ্যাপতির ভালোবাসা। এবার ললিতা তিনি বলছেন, আমি তোমায় অনেক বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু আমি সেই কথা বলতে পারবো না। তবে তুমি এটি জেনে নাও, বাবা পুজোর ডালি নিয়ে তার আরাধ্য জনকে পুজো করার জন্য যা। বিদ্যাপতি বলছেন, না, হিসাব মিলে যাচ্ছে। এবার ললিতা একদিন সন্ধ্যাবেলায় তার বাবা বিশ্বা বসুকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো তোমার একমাত্র কন্যা। আমি জানতে পারলাম এই বিদ্যাপতি যে অতিথি হয়েছেন আমাদের গৃহে, তিনি ব্রাহ্মণ, কিন্তু বাবা আমি তাকে অনেক ভালোবাসি, তিনিও আমায় ভালোবাসেন। আমি তাকেই পতিরূপে গ্রহণ করতে চাই, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বিশ্বা বসু বললেন, তাহলে তাই হোক মা, তোর ইচ্ছে পূরণ হোক, তুই আমার একমাত্র আদরের কন্যা। এবার সবর রাজা সকল সবরদেরকে নিয়ে সাড়ম্বরে বিদ্যাপতি বিপ্রের সঙ্গে ললিতাকে বিবাহ দিলেন। এবার সেই ললিতা বিদ্যাপতির গৃহিণী হলেন।
একদিন বিদ্যাবতী ললিতাকে জড়িয়ে ধরে বিছানায় বলছেন, সত্যি করে বলো তো তোমার পিতা কোথায় যান? এখন তো আমাকে তোমার আর অবিশ্বাস করার কিছু নেই, আমি তো তোমার বর, আর তোমার পিতা আমারই পিতা। এবার জড়িয়ে ধরেছেন, অনুরাগ প্রীতি বিনিময় করছেন, হৃদয়ে মাঝে সেই কথাটি জানাই তার একমাত্র উদ্দেশ্য। ললিতা ভালোবাসা পেয়ে আর কথা ভেতরে রাখতে পারলেন না। নারীদের একটা রীতি আছে, বাবাজিরা আজকে জেনে যাও, কখনো গোপনীয় কথা বলবে না তাদের কাছে, ক্ষমা করবে মায়েরা। যুধিষ্ঠির মহারাজ অভিসম্পাত দিয়েছিলেন, কণ্ঠের নিচে তাদের কথা যাবে না। এই জন্য যারা প্রকৃত সংসারী স্বামী অনেক কিছুই গোপনীয় কথা স্ত্রীকে বলে না। যদি বলে দাও পাড়া জেনে যাবে, বলবে আমি বলবো না। শুনেছিস রে রমাকান্তের মা, ঘটনাটা কি? রমাকান্তের মা গিয়ে রাধাকান্তের মাকে বলবে, রাধাকান্তের মা থেকে নীলকান্তের মা কতকান্তের মার কাছে যাবে, তারপর শ্রীকান্তের মা এমন পেচ লাগাবে। কুন্তিকে এই অভিসম্পাতটা দিয়েছিলেন যুধিষ্ঠির, তুমি এত বড় একটা সত্য ঘটনা লুকিয়ে গেলে মা। কর্ণ তোমার ছেলে, আর তুমি এটা লুকিয়ে আমাদেরকে দিয়ে এত বড় অপরাধ করালে। সত্যকে লুকিয়ে তুমি এটা কি করে থাকলে? তোমার চোখের সামনে তোমার পুত্র, আর তাকে তুমি পরিচয় দিলে না। আমি অভিসম্পাত দিলাম, আমি যদি সত্যি ধর্মরাজ হই, নারীর হৃদয়ে কখনো কথা গোপন থাকবে না। ভুল বলছি না তো এটা? ও তোমরাও তাহলে সব কথা প্রকাশ করে দাও। আর নারীর আরেকটা ধর্ম আছে, একটু যদি ভালোবাসা দিতে পারো দেখবে সব দিয়ে দেবে। হ্যাঁ, এবার একটু অভিমান যদি করে, একটু বাজার থেকে ফুল এনে যদি দাও, একটু যদি গহনা বানিয়ে দাও, আর একটু যা খেতে পছন্দ করে তাই যদি এনে দাও, তাতেই সন্তুষ্ট। একটু সময় চায় তারা, কিন্তু আমরা স্ত্রীকে সময় দেই না। স্বামীরা স্ত্রীর ক্ষেত্রে সময় নাই। স্ত্রী কেবল গহনায় সন্তুষ্ট নয়, অর্থে সন্তুষ্ট নয়, প্রকৃত স্ত্রী চায় স্বামীর একটু ভালোবাসা। এটাই শাস্ত্রে আচার্যগণ বলছেন। ললিতা এত প্রীতি পেয়েছে, তাই আর আজকে কথা গোপন রাখতে পারছে না। তাই বলছি, আমার পিতা প্রতিদিন যাকে পুজো করতে যান তার নাম হচ্ছে নীল মাধব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। নীল মাধব। তাহলে আমিও তোমায় সত্য ঘটনা বলি, শোনো হে ললিতা। আমি হলাম ইন্দ্রদুম্ন রাজার প্রেরিত দূত। আমি সেই নীল মাধব বিগ্রহকে নেয়ার জন্যই এসেছি। সঙ্গে সঙ্গে ললিতা যে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন স্বামী, তার কাছ থেকে বাহুবন্ধনকে আলাদা করে বললেন, এই কথা কখনো মুখে উচ্চারণ করিও না। আমার পিতা শবরদের রাজা, সকল শবরদেরকে একত্রিত করে তোমার প্রাণদণ্ড দেবে। এই নীল মাধব বিগ্রহের সৃষ্টি যদি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না। কেমন? এই বিগ্রহকে স্বয়ং রাবণ পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত, আরো আদিকাল থেকে পুজো হয়েছে। কাজেই এত দূর থেকে যদি আমি পাঠ শুরু করি তাহলে তো কিছুই শেষ করতে পারবো না। এই নীল মাধব বিগ্রহটা সবর রাজার কাছে কিভাবে আসলো, এই ব্যাখ্যা করলে সে অনেক দিন দরকার। নীল মাধব দর্শন না করে পুরীতে জগন্নাথ দর্শনে যেতে নেই, তাহলে জগন্নাথ দর্শনের কৃপা হবে না। জগন্নাথের আদি রূপই হচ্ছে নীল মাধব। কেমন?
নীল মাধবকে দর্শন না করে জগন্নাথ দর্শন পুরী ধামে গেলে হবে না। নীল মাধব বিগ্রহ কি করে আসলেন? সবর রাজার কাছে সে অনেক লীলা, ব্রহ্মা পর্যন্ত এই বিগ্রহের আরাধনা করেছেন। রঘুপতি রামচন্দ্রের সময় পর্যন্ত ছিল। আজকের বিগ্রহ নয়, বর্তমানে নীলগিরি পাহাড়ের উপরে যে বিগ্রহ আছে সেটা মূল নীল মাধবের বিগ্রহ নয়। মূল নীল মাধবের বিগ্রহ সমুদ্রের মাঝে বিলীন হয়ে গিয়েছেন, ভগবান নিজেকে অপ্রকট করেছেন। সে অনেক কথা। ললিতা সঙ্গে সঙ্গে বাহুবন্ধন থেকে নিজেকে সরিয়ে দিলেন। কি বলছো? আর একটি কথা মুখে উচ্চারণ করবে না। ওগো তুমি আমার পতি, তোমার প্রাণদণ্ড দেবেন আমার পিতা। সবরদের আরাধ্য বিগ্রহ হচ্ছে নীল মাধব। সেই নীল মাধবকে তুমি হরণ করতে এসেছো? না না না, তা হতে পারে না। আমি তোমার যদিও স্ত্রী, কিন্তু আমি আমার সবর রাজের কন্যা, সেই পরিচয় তো কখনো আমি অস্বীকার করতে পারবো না। আমার কুলকে আমি অস্বীকার করতে পারবো না, আমার বংশ পরিচয়কে আমি অস্বীকার করতে পারবো না, আমার জাত কুলকে আমি অস্বীকার করতে পারবো না, কারণ আমার কুলের আরাধ্য বিগ্রহ নীল মাধব। আমি যদি বিশ্বাসঘাতকতা করি, স্বয়ং সবর জাত আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তাদের কাছে আমি বিশ্বাসঘাতিনী রূপে আখ্যায়িত হব। ওগো তুমি এই কথা মুখে আনিও না। এবার বিদ্যাপতি ভাবছেন অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। না না না, আমি বিগ্রহকে নেব না ললিতা, তবে আমি একটিবার তো ভগবানকে দর্শন করতে পারি, সেই সুযোগটা তুমি আমায় করে দিতে পারো। অন্তত ভগবানকে দর্শন করে তো এই জীবন ধন্য করতে পারি। আমি কত অন্বেষণ করেছি ভগবানের এই বিগ্রহকে,